বাংলাদেশের সবগুলো নির্বাচনী আসন একদিকে আর ঢাকা ৮ আসন অন্যদিকে। এই আসনে বিএনপির প্রার্থী দলটির অন্যতম নেতা মির্জা আব্বাস, অন্যদিকে জামায়াত জোটের প্রার্থী এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। প্রতিদ্বন্দ্বিতার জন্য নয়, কথার লড়াইয়ে এই আসনের নির্বাচনী আমেজ সবচেয়ে বেশি জমে উঠেছে। মির্জা আব্বাস ও বিএনপিকে উদ্দেশ্য করে একের পর এক বক্তব্য দিচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এর প্রতিবাদে বিএনপির সমর্থকদের তোপের মুখে পড়তে হচ্ছে তাকে। তার নির্বাচনী প্রচারণায় করা হয়েছে ডিম নিক্ষেপ। ঢাকা ৮ তথা মতিঝিল শাহবাগ আসনটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ আসন। এটাকে ঢাকার প্রাণকেন্দ্র বলা যায়। এনসিপি থেকে এই আসনে নাসির উদ্দিন পাটোয়ারি মনোনয়ন পাওয়ার পর কথার লড়াইটা শুরু হয়। মির্জা আব্বাসের নাম না উল্লেখ করে তিনি তাকে ২ টাকার কমিশনার বলে তিরস্কার করেছেন। উদ্বাস্ত হয়ে ঢাকা এসে তিনি গডফাদার হয়েছেন তুলেছিলেন এমন অভিযোগ। এছাড়া চাঁদাবাজি ও দখলদারিত্ব নিয়েও একের পর এক কথা বলেছেন পাটোয়ারি। জবাবে মির্জা আব্বাস গণমাধ্যমে বলেছেন, বয়স হয়নি তো এখনো বাচ্চাসুলভ আচরণ করতেছে। তবে পাটোয়ারি থেমে থাকেননি। মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ডই বেশি বলে মন্তব্য করেছিলেন তিনি। এদিকে মির্জা আব্বাস বলেছিলেন, আমার প্রতিপক্ষ যে ভাইরা আছেন যদি সম্ভব হয় আমার বাসায় এসেন, চা খেয়ে যায়েন, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাওয়াবো, কিন্তু ভাই দয়া করে উল্টাপাল্টা কথা বললেন না। মির্জা আব্বাসের এই বক্তব্যেরও প্রতিক্রিয়া জানিয়েছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছিলেন, মানুষ ১২ তারিখ রায় দেবে, রায়ের পর বিজয়ী হয়ে উনার বাসায় বিরিয়ানি ও চা নাস্তা নিয়ে যাব ইনশাল্লাহ। অন্য আরেক বক্তব্যে পাটোয়ারি বলেছিলেন, এখন বিরিয়ানির দাওয়াত দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা হচ্ছে শাহবাগ। চাকরিজীবী থেকে ব্যবসায়ী, শিক্ষার্থী থেকে রোগী, সবার জন্য এই এলাকা ভীষণ গুরুত্বপূর্ণ। নাসির উদ্দিন পাটোয়ারির দাবি, শাহবাগ এলাকা থেকে প্রচুর চাঁদাবাজি হয়। তিনি বলেছিলেন, আব্বাস ভাইয়ের বিবাহ বার্ষিকীতে ফুল নিয়ে কোথায় থেকে যাব? শাহবাগের ফুল মার্কেটে তো চাঁদাবাজি, টেন্ডারবাজি চলে। পাটোয়ারির এসব বক্তব্য মির্জা আব্বাসের দৃষ্টিতেও এসেছে। তিনি বলেছেন, যেভাবে শিষ্টাচার বহির্ভূত কথা বলা হচ্ছে, আমি আমার বয়স এবং অবস্থান থেকে এর প্রত্যুত্তর দিতে পারছি না। ছেলেটা আমার এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিয়েক্ট করি, কিন্তু ছেলেটা বুঝে নাই আমার রিয়েক্ট করার বয়স চলে গেছে। নাসির উদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস আরো বলেছেন, ও আমার ছেলের চেয়েও ছোট বয়সী। আমার ছেলে যেমন বাসায় দুষ্টুমি করে, আমিও ধরে নিয়েছি ও দুষ্টুমি করছে। তবে পাটোয়ারি এরপরও থেমে থাকেননি। তিনি নতুন উদ্যমে বিএনপি ও মির্জা আব্বাসের সমালোচনা জারি রেখেছেন। এজন্য অবশ্য বিএনপি ও আব্বাস সমর্থকদের তোপের মুখে পড়তে হয়েছে তাকে। নাসির উদ্দিন পাটোয়ারিকে সরাসরি প্রশ্নের মুখোমুখি করছেন মির্জা আব্বাসের সমর্থকরা। এছাড়া বিএনপিকে নিয়ে বেফাস মন্তব্যের কড়া প্রতিবাদ জানানো হচ্ছে তার সামনে। নাসির উদ্দিন পাটোয়ারির নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে। ২৩ জানুয়ারির সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পাটোয়ারি এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীরা সবাই অক্ষত ছিলেন। ঘটনার পর দ্রুত কর্মসূচি শেষ করে তারা পরিবাগ এলাকায় চলে যান। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। নির্বাচনের ঘোষণা দিয়ে প্রচারণা চালানোর সময় গত ১২ ডিসেম্বর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার হয়। এরপর এ আসনে এনসিপি থেকে নাসির উদ্দিন পাটোয়ারিকে মনোনয়ন দেওয়া হয়। তবে এখানে জামায়াতের প্রার্থীও ছিলেন। পরে এনসিপির সাথে জোটবদ্ধ হওয়ায় নাসির উদ্দিন পাটোয়ারিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জামায়াতে ইসলামের প্রার্থী ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন আহমেদ। এরপর থেকে এই আসনের প্রতিদ্বন্দ্বিতা কার্যত মির্জা আব্বাস ও নাসির উদ্দিন পাটোয়ারির মধ্যেই সীমাবদ্ধ।